এ ভাইয়া, সুলতানুল আরেফিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যায় নামাজটা পেরে দিয়া, প্রিয় ভাইরা আমার, এইবার নামাজের মধ্যে দাঁড়ায় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত চলে যায়। আল্লাহর বান্দে চিন্তা করে কোন পাগলা হুজুর টাকা দিয়া ভাড়া নিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন, বাইজিদ, এ বাইজিদ, তোমার সময় কিন্তু ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে, মাত্র তুমি 24 ঘন্টার জন্য আমাকে ভাড়া নিয়েছো। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বোনরে, গুনাহ নিয়া কবরের মধ্যে যাওয়া যাবে না। নাম শুনেছেন বাবা, সুলতানুল আরেফিন হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। উনি খানকার মেহনত করতেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খানকার মধ্যে নসিহত করতেছিলেন। এমন সময় কিছু মুরিদ ডাক দিয়া বললেন, হুজুর, আপনার ওয়াজ নসিহত খুবই ভালো লাগে, এই ওয়াজ নসিহত বাড়ির মধ্যে নিয়ে যেতে চাই, কিন্তু পথের ধারে একটা মহিলা আছে, এই মহিলা দেহ ব্যবসা করে, এই মহিলার কারণে আমরা আমাদের আমলগুলা বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি না। এ ভাইয়া, এ বাবাজি, কত ওয়াজ শুনলেন বাবা, ওয়াজের প্যান্ডেলের মধ্যে থুয়ে চলে আসলেন, ওয়াজ জীবনে বাড়ির মধ্যে আনতে পারেন নাই। ওয়াজের হিসাব করলে মন কেমন টন কেটন হয়ে গেছে। আমলের বেলায় শুধুমাত্র 0 কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝেও না, বুঝা শুনেও না। হুজুর ওয়াজ করছে পাগড়ি বান্ধা নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এ ভাইরা, ওয়াজ শুনে আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে আসছে, ঘাটলার পারে অজু করছে, এদিকে জামাতও শুরু, দৌড় দিয়ে গেছে, মাথার মধ্যে হাত দেওয়া থেকে পাগড়ি নাই। হাই রে সর্বনাশ, কালকেই ওয়াজ শুনে আজকে যদি পাগড়ি না বাঁধে তাহলে ওয়াজের তো দাম নাই। ও করছে কি, পরনের লুঙ্গি খুলে মাথার মধ্যে বাঁধছে পাগড়ি। আরেক লোক পিছন থেকে চিন্তা করে, কিরে, এই দৃশ্য মানে ওই যে রুকুত গেছে, ওর কল কবজা বিয়ারিং সব দেখা যাচ্ছে, এই দৃশ্যকে কাছে যায়, নামাজের নিয়ত না বাঁধে, ভাই একটু পিছিয়ে আসছে, এই দৃশ্যটা কালকা তুমি ওয়াজ শুনেনি, হুজুর বলছে পাগড়ি বান্ধা নামাজ পড়লে সওয়াব বেশি। তো বলছে, এই বেকুব, পাগড়ি বান্ধা নামাজ পড়লে সওয়াব বেশি আমিও শুনছি, কিন্তু তুই যে ফরজ তরফ করা লুঙ্গি খোলা যে পাগড়ি বান্ধিস, এ ভাইরা, হুজুরকে বলছে যে এই লুঙ্গি খোলা পাগড়ি বান্ধার কথা বলছে। জীবনে কত ওয়াজ শুনলো, দাদার নাতি ওয়াজ শুনবার গেছে ওই পারে, তো ওয়াজ শুনে আপনার এই খালের পারে আসছে, আসার পরে বলতেছে যে, না ইয়ে দাদা, কিভাবে পার হওয়া হবে? ওই আমি যেভাবে পার হবো তুই আমাকে খালি দেখে। তো দেখতেছে যে একেবারে পানির যত কাছে যাচ্ছে ততই আস্তে আস্তে মনে করেন যে সাইজ বেসাইজ হয়ে যাচ্ছে। তো এই নাতি তখন করছে, দাদা সাইজ তো বেসাইজ হয়ে গেল, বলতে এইভাবেই পার হওয়া লাগবে। তো না, হুজুর বলেছে ওয়াজ খাল পার করে নিয়ে যাওয়া লাগবে। বলছে, আরে সুফি, জীবনে ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেল, এই পর্যন্ত 1 বছরের ওয়াজ আমি এই খাল পার কোনোদিন করিনি, তুই আমার দেখা দেখি চলাই। বুড়া তো মনে করেন যে একবারে কাপড় আসমান তুলে দৌড়। আর এই নাতি নতুন ওয়াজ শুনছে, করছে কি, একবার ওই কাপড় না জাগায়া পানি দিয়া ভিজা ওপারে গেছে। দাদা এখন চিন্তা করে, ফাঁত 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 করে শব্দ হয় কিসের, পিছনে টাকা দেখা, ওর নাতির একবারে মনে করেন যে ভিজা সব সপা। কিরে ব্যাপার? দাদা আমি ওয়াজ শুনছি, ওয়াজ খালের এপারেই নিয়ে আসছি। এ ভাইরা, ওয়াজ জীবনে মন কেমন টন কেটন শুনলেন, কিন্তু আমলের বেলাতে কি 0। আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। আল্লাহর বান্দারা বলতেছে, হুজুর ওই মহিলার ঝামেলাতে দুঃখে আমরা ওয়াজ নিয়ে যেতে পারি না। সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, প্রিয় ভাইরা আমার, চিন্তা করলো এই মহিলাকে গুনাহ থেকে ফিরাইতে হবে, বাঁচাইতে হবে। এবার হুজুর জায়নামাজ একটা কান্দে নিয়ে হুজুর চলে গেছে ওই মহিলার ওই খারাপ আস্তানার মধ্যে চলে গেছে। যা দেখা অনেক মানুষ সিরিয়াল দিয়া দাঁড়ায় আছে, হুজুরক দেখাই তো ওরা মনে করেন অবস্থা খারাপ। কিরে, হুজুর মানুষ এত বড় আল্লাহর ওলি, আর এই হুজুর আসে এই জায়গার সিরিয়াল ব্যাপার। তখন হুজুর আপনি এখানে? ওই আমিও আসছি। তো হুজুরক দেখে ওরা তো মনে করেন যে লাইনের থেকে দৌড়, হে সর্বনাশ। কিছু লোক বলতেছে, কিরে তোরা দৌড়ে আসকে, কই যায় লাভ নাই, হুজুর একবারে কাম সারা ফেলে দিছে। হুজুর দরজার মধ্যে নক করছে, ওই খারাপ মহিলা, এই দেহ ব্যবসায়ী মহিলার একজন আপনার ওই যে
পিএস আছে, ও আসা বলতেছে হুজুর কি চাই। ওই মহিলা মনে করছে হুজুর মানুষ না জানি কোনো জাকাত ফেতরা নেওয়ার জন্য আসছে, তো বলতেছে হুজুর কি চাই, বলতেছে ওই মহিলাকে চাই। বলে সি সি আপনি হুজুর মানুষ, আপনি ওই মহিলা দিয়ে কি করবেন, এত দেহ ব্যবসায়ী মহিলা। বলে আমি ওই মহিলাকে চাই। বলে আপনি কি জানেন এই মহিলার রেট? বলে রেট কত? বলে 2000 টাকা ঘন্টা। বলে আমি 24 ঘন্টার জন্য বুকিং দিলাম। এ ভাইয়া এই খবর ওই যে দৌড়া যারা আরো আসতেছে সিরিয়াল দেওয়ার জন্য, ওরা যেই শুনছে যে হুজুর 24 ঘন্টার জন্য এই মহিলাকে কিনছে, ওরা চিন্তা করে হায় সব বোনাস, হুজুরের এত পাওয়া, আমরা 1 ঘন্টা আধা ঘন্টায় থাকতে পারি না, জাহান চলে না, আর এই হুজুর 24 ঘন্টার জন্য ওই মহিলা কিনছে। বাপ রে বাপ, ওরা তো এলাকাতে একবার দৌড়া মানে হুজুরকে ভাইরাল করে দিছে। প্রিয় ভাইরা আমার, এবার হুজুর গেছে ঘরের মধ্যে, যাওয়ার পরে মহিলা বলতেছে হুজুর আপনার এই কাজটা করা কি সাজলো বলেন? আপনি হুজুর মানুষ, আপনি থাকবেন খানকাতে, আপনি এখানে কেন? হুজুর বলে শোনো তুমি টাকা দিয়ে কাজ করো, আমি যদি টাকা দিয়ে কাজ করি তোমার সমস্যা? মহিলা বলে না হুজুর কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা আমার, এইবার টাকা সব কিছু দিয়া আল্লাহর বান্দা সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন মাঝখান দিয়ে একটা পার্টিশন, একটা পর্দার ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বাজান ঘরের মধ্যে দিয়ে একটা পর্দার ব্যবস্থা করা হলো। এ ভাইয়া, সুলতানুল আরেফিন হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যায় নামাজটা পেরে দিয়া, প্রিয় ভাইরা আমার, এইবার নামাজের মধ্যে দাঁড়ায় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত চলে যায়। আল্লাহর বান্দে চিন্তা করে কোন পাগলা হুজুর টাকা দিয়া ভাড়া নিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন বাইজিদ, এ বাইজিদ তোমার সময় কিন্তু ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে, মাত্র তুমি 24 ঘন্টার জন্য আমাকে ভাড়া নিয়েছো। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন বোন রে, তোমার কোনো সমস্যা নাই, তুমি তোমার জায়গাতে থাকো, আমার 24 ঘন্টা যদি এইভাবে চলে যায় আমার কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দি বসে আছে। এ ভাইয়া, এইবার ওই আল্লাহর বান্দি বসে থাকা এই কাপড়ের উদ্দিয়া তাকায়া দেখে সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা 2টা হাত আসমানের দিকে উঠায়া এই দেহ ব্যবসায়ী মহিলাটার জন্য আল্লাহর বান্দা দোয়া করতেছে। দোয়া যেই মাত্র শেষ, আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন হুজুর আমার জন্য দোয়া করে কোনো লাভ নাই, আমি একজন খারাপ মহিলা, আমার চরিত্র খারাপ, হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে জেনা করছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি। হুজুর গো, আপনি যেই কাজের জন্য আসছেন সেই কাজ করে চলে যান, আপনার জন্য আমার খরিদ্দার কমে যাবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে হুজুর তাড়াতাড়ি করে আপনি আপনার কাজ সেরে চলে যান। হুজুর ডাক দিয়া বলে আল্লাহর বান্দি রে, এই আল্লাহর বান্দি তুমি কেন এই পথটা বেছে নিয়েছো? এ আল্লাহর বান্দি, তুমি কি স্বাভাবিক জীবনে ফেরত দিতে পারো না? মহিলাটা ডাক দিয়া বললে হুজুর এটার সম্ভব না, আমাকে কেউ গ্রহণ করবে না। প্রিয় ভাইয়ের আমার, এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন বোন রে, তুমি শুনে রাখো, তোমার জিম্মাদার যদি বাইজিদ বুস্তামি হয়ে যায় তোমার আর কোনো সমস্যা আছে কিনা? এইবার আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন হুজুর গো, ও হুজুর আপনি যদি আমার জিম্মাদার হয়ে যান তাহলে আমি হয়তো ভাই পটটা বাদ দিতে পারি। এ ভাইয়া, আল্লাহর বান্দি সুন্দর করে গোসল করে যখন ঘরের মধ্যে আসছে, আল্লাহর বান্দি যাই নামাজটা বিছায়া দিয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায় সেজদার মধ্যে গেছে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি 2টা হাত আসমানের দিকে বাড়ায়া ডাক দিয়া বললেন আল্লাহ, আমি তোমার বান্দাকে নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করায়া দিছি, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, তুমি তোমার বান্দির দিকে তুমি রহমতের নজরে তাকাও। জোরে জোরে কোন মারহাবা। আমরা গুনাহগার গো ভাইয়া, আমরা গুনাহগার, মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। মারহাবা কোন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার মহিলাটা
এ ভাইয়া নামাজের সেজদার মধ্যে গেছে, মহিলা জীবনে কোনোদিন ভাইয়া নামাজের সেজদার মধ্যে যায় নাই। নামাজের সেজদার মধ্যে যাই মাত্র গেছে, আমার আল্লাহ কুদরতি চাদর দিয়া মহিলাকে ঘেরাও করে ফেলছে। এ ভাইয়া আল্লাহর কুদরতি চাদরের বেষ্টনী থেকে মহিলার রক্ষা পায়নি বাবা। এইবার আমার আল্লাহ মহিলাকে হেদায়েত দান করে দিছে। এই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে আর ডাক দিয়া বলতেছে, আল্লাহ ও আরশের মালিক, জীবনে কত গুনাহ করছি, আজকের থেকে আমি তোমার কুদরতি পা ধরে আমি তওবা করে ফিরে আসলাম, আর জীবনে কোনোদিন আমি আর কোনোদিন গুনাহ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।